হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। জল দিয়ে আর মাছটাকে সোজা করে দিয়ে বলে জ্যান্ত মাছ। এই তো জ্যান্তই তো মাছগুলো, জ্যান্তই, কালার দেখলেই বোঝা যায় যে জ্যান্ত। তো আমাদের এখানে মাছ হাট হয়তো সবাই জানেন বিকালবেলা। জীবন্ত আর জীবন্ত জ্যান্ত সব একই। তো আমাদের এখানে আলু দেখুন, আমার বাড়ির সামনে যে দোকানটা আছে ওই দোকান থেকে নিলে 60 টাকা করে নেয়, আর একটু বাজার থেকে নিয়ে এসছে, বাজার থেকে মানে শপিং মল থেকে নিয়ে এসছে 38 টাকা বলছে। তাহলে চিন্তা করুন, এই পাড়ার দোকান থেকে বাজার তো আমাকে নিতেই হয় মাঝে মাঝে, তার কারণ হচ্ছে সব সময় তো দূরে যাওয়া যায় না, সেই জন্য প্রয়োজনের সময় নিতে হয়। তো 60 টাকা করে আলু মানে বুঝতে পারছেন যে কতটা দাম দিয়ে খেতে হয়। এই দেখুন ফুলকপিটা কত নিয়েছে? হ্যাঁ গো, 50 টাকা কেজি। এতে তো বিল দেখতে পাচ্ছি না। আম কত? আমের দাম তো এখন বেশি, এত বড় আম নিতে পারে, আমি একটা আম নিতে পারতে। আম এখন এদের দোকানে 100 টাকা, আমি সেদিনকে নিয়ে এসেছি 100 টাকা কিলো। এই দেখুন দুটো আম এনেছে, ডাল খাবো বলেছি বলে। আমার বরকে এত ভালোবাসে আমাকে, দেখতে পাচ্ছেন তো, যা বলেছি তাই এনেছে। দুটো আম আনতে বলেছিলাম, বাঁধাকপি এনেছে, কিন্তু ধনে পাতা আনেনে। বাঁধাকপি মনে হয় শুধু লাউ শাক দিয়ে খাবে, ওই জন্য বাঁধাকপি এনেছে। হ্যাঁ গো, বাঁধাকপি কি লাউ শাক দিয়ে খাবে? ও আচ্ছা, ওই জন্য ধনে পাতা আনোনি। আর পেঁয়াজ কত করে নিয়েছে ভুলে গেছে? 40 টাকা। আচ্ছা ঠিক আছে, তো সব কিছু আমি গুছিয়ে রাখছি। তেলাপিয়া 140 টাকা। তো আগের দিনের আমার বিটরুট আছে, বিটরুট এখনও খাওয়া হয়নি, বিটরুট পড়ে আছে। তো লঙ্কা আছে, টমেটো একটা আছে, টমেটো নাও নি, একটা মাত্র টমেটো আছে। তো মাছগুলো আমি কেটে বেছে নেব, বেছে নিয়ে আজকে আমরা খাবো না, কারণ আমাদের আজকে সব কিছু আছে, ওটা কালকে করব। শুধু মাছগুলো বেছে ভেজে রেখে দেবো। আজকে শুধু আমার রাতের জন্য এইটাই কাজ, মাছগুলো ভেজে রেখে দেয়, বাকি সব করা আছে আমার। ভাত আছে, ডাল আছে, লাউ শাক চচ্চড়ি আছে, ঘুগনি আছে, লুচি আছে, সব আছে। তো সেই জন্য তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেবাঞ্জনার বাবা তেলাপিয়া মাছ এনেছে সন্ধ্যাবেলা, আপনারা তো এর আগেই দেখেছেন। তো এই মাছগুলোকে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভেজে নেবো ভালো করে। জুড়ে গেছে মাছগুলো, একটার সাথে একটা জুড়ে গেছে, উল্টাতে অসুবিধা হচ্ছে। সব বরফ দেওয়া মাছ, তো বরফ দেওয়া মাছ, যার কারণে যতই জল ঝরিয়ে রাখো না কেন একে অপরের সাথে জুড়ে যায়। তো ভাজা চলছে, এখনও এতগুলো আছে, ভাজতে হবে, ভেজে রেখে দেবো আজকে, কালকে রান্না হবে, মাছের ঝাল করবো কালকে। তো বন্ধুরা, মাছ ভাজা আমার রেডি। এই কড়ার মধ্যে এই কারণেই রেখেছি, এই কড়ার মধ্যেই মাছগুলো থাকবে। আর আমি একটা থালা চাপা দিয়ে দেবো, আর ঘরে নিয়ে চলে যাব, নিয়ে গিয়ে রেখে দেবো। কালকে সকালবেলা উঠবো, উঠে রান্না করব। অনেক ভোরের বেলা উঠবো, কালকে তেল ঝাল করব। তো রেসিপিটা যদি পারি শেয়ার করব, না যদি পারি শেয়ার করব না, কারণ খুব তাড়ার মধ্যে থাকি, সকালবেলা সব কিছু শেয়ার করা মুশকিল হয়ে যায়। তো যদি পারি করব, না পারি তাহলে করব না। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা, বাই বাই, সবাইকে শুভরাত্রি। লাইট দিন। তো খাবার সোডা নিয়েছি খানিকটা, এদিকে নুন নিয়েছি, এবার নেবো 1 চামচের মতো, 1 চামচ নয়, এই 1.5 চামচের মতো চিনি। তো পবিত্রা দিদিভাই একটা মিষ্টি বানিয়েছিল, সেই মিষ্টিটা আমি ভাবছি আমি আজকে ট্রাই করব, দেখবো পারি কি না। তো দোকান থেকে আমি ডিম নিয়ে এসেছিলাম, তো ডিমটা ভেঙে নেব। তো ডিমটা ভেঙে নিচ্ছি। দিদিভাই 2টো ডিমের করেছিল, তো আমিও 2টো ডিমেরই করে দেখবো অল্প করে। আর এতে রাখি,
তো দুটো ডিম নিয়ে নিয়েছি, একটু হাতটা ধোবো ততক্ষণ। এবার আমি এর মধ্যে সুজি দিচ্ছি। তো এইটুকু থাক সুজি। তো আমি এটা ভালো করে একটা ব্যাটার তৈরি করব। তো মনে হচ্ছে আর একটা ডিম দিতে হবে, কারণ নইলে হবে না। এর মধ্যে তো জলপাইল করা যাবে না মনে হচ্ছে। তো একটা কাজ করি, নাকি এটা থাকবে এরকম? আরেকটা দাও। হ্যাঁ, যদি বেশি ডিম দিলে বেশি হয়ে যায় তো দেবো বলছিস? দাও। তো দিয়ে দিই, আর একটু সুজিও দিয়ে দেবো, তাই না? তো দিয়ে দিয়েছি আপাতত। তাহলে হাতটা একটু ধুয়ে নিই আগে। বেশি দেবো না, তাই না? তাহলে চিনি তো কম হয়ে যায় বল এর মধ্যে। তাহলে আর একটু চিনি দেওয়া তো দরকার নাকি? আবার তো দুধে তো চিনি দেবো, চিনি দিতে ফুটবে। আর এটা হাত দিয়ে করবো। এটা ভালো করে এটা রেখে দেবো অনেকক্ষণ। এইটা বানাবো আমি বিকালবেলা। এখন কটা বাজে দেবেন জানা? 11টা। 11টা বাজে। তো তো এইটা আমি এরকম করে ঘেঁটে দিয়ে আর রেখে দেবো। এইটা আমি সেই বিকালবেলার দিকে করব, বিকালবেলা দুপুরবেলার দিকে করব। তো এটা আমি ততক্ষণ রেখে দিই ঢাকনা দিয়ে। তো তারপরে আমি দেখাবো আপনাদেরকে কি দাঁড়ায়। ঠিক আছে? তো বন্ধুরা, মিষ্টি বানানোর যে ডোটা বানিয়েছিলাম সেটা দেখুন একদম সফট হয়ে গেছে। তো এবারে ওদিকে দুধটা গরম করে রেখেছি, এলাচ দিয়েছি আর এতেও খানিকটা এলাচের গুঁড়ো দিয়েছি। তো এবার কড়াই তেল দেবো, দিয়ে ভাজবো। দেখবি এখন কি মিষ্টি। তো তেল মোটামুটি গরম হয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে বলের মতো করছি, বলের মতো করে দিয়ে দিচ্ছি। জানি না কি হবে শেষ পর্যন্ত। হয়ে গেছে, জুড়ে গেছে। ও জুড়ে গেছে তো কি হবে? কিছু হবে না, আবার ছেড়ে যাবে। জানি না কতটা দিদিভাইয়ের মতো হবে, তবে মিষ্টি তো হবে, এটা গ্যারান্টি। ততক্ষণ দিয়ে আমি তো এগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, বেশি ডিপ করে ভাজবো না। তো এগুলো আমি তুলে নিচ্ছি একটা জায়গায় প্রথমে। ভালো গন্ধ আসছে। ওইদিকে তো দুধটা ফুটছে, চিনি দেওয়া আছে দুধে। তো দিদিভাই গরম গরমই তুলে দিয়েছিল দুধের মধ্যে। আমি ভাবছি চিনিটা একটুখানি ওর মধ্যে মিক্স হয়ে যাক, তারপরে দেবো ওর মধ্যে। তো এবার এটা সরিয়ে রাখবো, রেখে এবারে বাকিটা দেবো। এই দেখুন ডোটা একবার দেখে নিন। তো বন্ধুরা, প্রথমের যে ডোটা বানিয়েছিলাম প্রথমের দিকের, ওটাতে আর একটু জল দেওয়া উচিত ছিল, কিন্তু আমি তখন দিইনি। তো আমি লাস্ট ফিনিশিং পয়েন্টে আমি একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে করেছি। দেখুন কত ফুলেছে, দেখুন একবার। ওটা একটা শুধু খেতে দাও। স্মেল কি সুন্দর গন্ধ আসছে না? ওটাই তো একটা শুধু খেতে দাও। একটা খাবি? হ্যাঁ। ভাজাই? হ্যাঁ, খেয়ে দেখি। গরম গরম একটু শক্ত শক্ত ভাব আছে, এটা দুধে ভিজাতে হবে। অনেক গরম না, দুধে দিয়ে দিই। তো এইদিকে ফোটানো দুধে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। এই ঠিক দেবে। এইটা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কমসে কম 4 ঘন্টা কি 5 ঘন্টা রাখবো। এখন বাজে কটা নয়? 3টে 6।
3:06 তো আমি ভিজিয়েছিলাম 11টার সময়, তাই তো? 11টার সময় তো ভিজিয়েছিলাম, এখন 3:06 ভাজছি। আর খেতে হবে সেই 6টার সময়, 6টা থেকে 7টার সময়, তবে ওর মধ্যে রসটা টানবে। তো গাইস, এই ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তো আমি গরম গরমই ওর মধ্যে তুলে দেবো। তেলটা একটু ছেঁকে নিই। তো এর মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর সেই যখন সন্ধ্যা 6টা বাজবে তখন খাবো, তো তখন দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, দুধ সব বেশিরভাগ টেনে নিয়েছে, এই দেখুন দুধ এখন তলার দিকে হয়ে গেছে। পরবর্তী সময় কি দুধ দিতে হবে সেটাই ভাবছি। দুধ তো এখন থেকেই অনেকটা টেনে গেছে, একটু চামচ দিয়ে দেখতে হবে। তো বন্ধুরা, একবার চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে দেখব তলার দিকে দুধ তো আছে। আমাকে কি দুধ আর একটু গরম করে দিতে হবে কিনা সেটাই চিন্তা করছি, নইলে তো মনে হয় হবে না। এখনো ভেজে নেই, এখনো ভিজতে বাকি। একটা দাও না। আর এখনো ভেজে নেই, শুধু একটা দাও না। দাঁড়া, দুধ নিয়ে আসতে হবে, দুধ নিয়ে এসে দিতে হবে, নাহলে হবে না। দুধ নিয়ে এসে ফুটিয়ে এর মধ্যে দিতে হবে, তবে হবে। দুধে সব টেনে নিচ্ছে, দেখতে পাচ্ছিস না? দুধ নইলে ভাল লাগবে না। তো দুধ নিয়ে আসি আমি, আর একটা দুধ নিয়ে এসে আর এর মধ্যে দিই। মেয়ে খাবে খাবে করছে, সেই জন্য দিয়েছি তুলে। গরম দুধ দিতে হবে, আর ওদিক দূরের দিকে যা। অল্প দুধে হবে না, জিনিসটা অনেকটা হয়েছে, দুধ কম, গরম খুব। তো গরম তুই মুখে দিয়েছিস কেন? একটুখানি করে কাটবি তো। মুখ খুলতে পারছে না, কি অবস্থা, কই দেখি একটু। মিষ্টি হয়েছে? মিষ্টি হয়েছে? শুধু এবার শুধু দুধ দিতে হবে, তাই তো? এখন ভিজতে অনেক বাকি, ভিজতে অনেক বাকি, বুঝলি? দুধ নিয়ে আসতে হবে, নাহলে হবে না। দুধ সব টেনে যা। তো বন্ধুরা, খেতে তো মোটামুটি ভালোই লাগছে। তো আমি একটা কাজ করি, আমি একটু দুধ নিয়ে আসি, নিয়ে এসে দুধ ফুটিয়ে ওর মধ্যে দিয়ে দিই।